এরে নবীর উম্মতের দল, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। এই যে শুরুতেই বলেছে কপাল কপাল কপাল। 13টা বছর নবীর বরকতি চেহারা দেখলো, নবীর দেখলো, নবীর বয়ান শুনলো আবু জাহাল। হাতের মুষ্টির ভেতরে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে বলতে পারলেই নবী মানবো। ওই যে একটু আগে বলছি, না খানার বাহানা ভাজা মাছের জোর। ইমান তো আনবে নাই বেঈমান। নবী বলেন, আবু জাহাল ভাই, হাতের মধ্যে কি আছে আমি নবী জানি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হলে বলেন দোয়া করে দিন। সাহায্য কার কাছে চাবো? না মাজারে, কবরে, কোন ব্যক্তির কাছে? আরে ভাই, সন্তান বাবার কাছে টাকা চায়, বাবায় দিতে না পারলে মায়ের কাছে চায়। আমার আল্লাহ তো এমন রব, যিনি রব্বুল আলামিন, যার কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনিহার সবহশাম মিরসানাদ রিজকি তু আজ লা মাকাম জুজবা হাকজি জেমখা আজ ইনসোজা ফজলে উ আমস্তি দর জুমলা জাহা। এরে পর্দার আড়ালের মা, আমিও একজন পীরের মুরিদ, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে ঠকি নাই। এরে আম্মা জান, আমার মা ও মা, তুমিও সন্তানের মা। ধোকায় পড়ে বোকা হয় না রে আম্মা জান। আল্লাহর কাছে মাথা নত করো, দুনিয়ার আর কারো কাছে মাথা নত করো না। প্রয়োজন হলে আমার আল্লাহর কাছে চাও। আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে না রে বাবা। অনুরোধ করে বলি রে আম্মা জান, ধোকায় পড়ে তুমি আজ ভণ্ডের কাছে গিয়া ঈমান হারা হয়ে কবরে যেও না। এজন্যই এই জমিন থেকে শিরক ও বিদআত দূর করার 1 নাম্বার মেডিসিন হলো কোরআন হাদিসের মাদ্রাসা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব, পাশ করতে হলে ধৈর্যের পুঁজি নিয়ে আগাও, আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আজকে তুমি নামাজ পড়লে মা বেজার, বাপ বেজার, স্ত্রী বেজার, কিন্তু নামাজ না পড়লে আমার আল্লাহ বেজার, রসুল বেজার। এখানেই তোমার ইমানের বড় পরীক্ষা। এ যুবক, আজকে তুমি যতই অজুহাত দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে নামাজি দাড়িওয়ালা টুপির অভাব নেই। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? মরণের আগে আল্লাহর কাছে তওবা করে কবরের দিকে রওনা হও। আল্লাহর স্পষ্ট ঘোষণায় উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, একটাও তো মিথ্যা না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। মাঝে মাঝে কোরআনের তরজমা পড়ে দেখো, গুনাহগারের শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন, নবী হাদিসে বলেছেন। দিনের বেলা সূর্য গরম লাগে, রাতের বেলা নাই, এরপরও কেন এত ঘাম, এত গরম? নবী বলেন এই সূর্য হাসরের মাঠে মাথার উপরে নেমে আসবে। সূর্যের 12টা মুখ জমিনে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। নবীরা পর্যন্ত ভয়ে নাফসি নাফসি বলে কাঁদবে। এরে আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো হে যুবক, ও পর্দার আড়ালের মা, চোখ দুটো বন্ধ করে তাকায় দেখি গুনাহ ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহ, আজ আমি তওবা করে নিলাম, তোমার দরওয়াজা থেকে গুনাহ অবস্থায় খালি ফিরাইয়া দিও না। মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, তওবা করার মতো তৌফিক দাও রে আল্লাহ। সবাই মুনাজাত করে, সবার চোখে পানি, আমার চোখে কেন পানি নেই? একমাত্র কারণ গুনার কারণে সিনাটা, দিলটা শক্ত, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নাই। ও আল্লাহ, তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দাও, যেই চোখের পানি হাসরের ময়দানে আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো ভাই। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামাদের বিরোধিতা করবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে চলবো, কোরআন পড়বো। তওবা যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত ভাবে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করেন, আমিন।